এই যে রাজ্যতীষী, কি মনে হয় এখন আমাদের রাজ্যের অবস্থা খুব ভালো? এমনিতে তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না, তবে তবে বলে থামলে কেন? এই যে কথা বলতে গিয়ে অর্ধেক কথা খেয়ে নাও, এটা কিন্তু একদম ভালো নয়। তবেটা কি? তবেটা হলো একটা ঝড় কিছুদিনের জন্য এই কৃষ্ণনগরে আছড়ে পড়তে চলেছে। ওই ঝড় কেটে গেলে আবার ঝকঝকে আকাশ দেখা যাবে। আগে বলো ঝড়ের গতি প্রকৃতি। আচ্ছা, মন্ত্রী এখনো আসেনি কেন? মন্ত্রী কোথায়? এই তুই কে? মানে আমি যেই হই, কিন্তু আমাকে তুই তুকারি করছেন কেন? আমার সাথে গলা উঁচিয়ে কথা জানিস আমি তোকে কি করতে পারি? আমার সাথে একটু ভেবে চিন্তে কথা বল, বুঝলি? আমি তোর মুখ দেখে বলে দিচ্ছি তুই কে আর তোর মনের মধ্যে কি আছে। আমার মনের খবর জানতে পেরে গেছেন? বাবা, ভাবা যায় না। তুই তো এই রাজ্যের মন্ত্রী, একটা ভাঁড়ের বুদ্ধির কাছে হেরে যাস? এই রে, এটা তো সত্যি বলছে। তার মানে এই বৃদ্ধর ক্ষমতা আছে। ক্ষমতা আছে মানে আমি অনেক কিছু জানি। আমি মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারি। শান্ত নদীতে বান আনতে পারি। আপনি আমার কাছে কি চান? আমি এই গোটা দেশের রাজা হতে চাই, তুই আমাকে সাহায্য করবি? আমাকে আমাকে একটু ভাবতে দিন। তুই ভাববি? আচ্ছা ভাব। তোকে ভাববার জন্য আমি আজকের দিনটা সময় দিলাম। কাল আমাকে জানাবি তুই কি করতে চাস। যদি আমার কথায় রাজি হোস তো তবে ঠিক আছে, আর যদি রাজি না হোস তবে আমি তোর বাড়ি মন্ত্র পড়ে জ্বালিয়ে দেব। গোপাল, মন্ত্রী এখন কোথায় থাকতে পারে বলো তো? সেটা আমি কেমন করে বলি বলুন তো? শরীর টরীর খারাপ হয়নি তো? শরীর গতিক সুবিধে নয়, তবু ভালোবাসেন খেতে। গান্ডে পিণ্ডে খেয়ে দে দেরি করেন কাজে যেতে। এই এই একটা কথা সভাকবি, তুমি কিন্তু খুব ভালো বলেছো। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। কি হলো, আপনারা তো দেরি হলো? তোমার মুখ চোখ এমন কেন? কি হয়েছে? হ্যাঁ, ঝড় উঠেছে মহারাজ। আমি খুব জোর বেঁচে গেছি। ঝড়? কোথায় ঝড়? ঝড়ের তো আওয়াজ পাচ্ছি না। এক ভয়ঙ্কর ত্রিকালজ্ঞ সাধুর আবির্ভাব হয়েছে। সে নাকি মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে দিতে পারে, শান্ত নদীতে মন্ত্র বলে বান ডেকে আনতে পারে। সে আমাকে দেখে আমার মনের কথা বলে দিয়েছে মহারাজ। সে কি চায়? ভয় বলবো না নির্ভয়ে বলবো মহারাজ? নির্ভয়ে বলো, নির্ভয়। ও ও এই দেশের রাজা হতে চায়। আমাকে আমাকে একদিনের সময় দিয়েছে। কিসের সময়? বলেছে ওকে সাহায্য করতে, সাহায্য না করলে ও আমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দেবে। এ কি বিপদ এলো গোপাল! এখন তাহলে আমাদের কি করা উচিত? ওই বৃদ্ধকে অনতি বিলম্বে এই রাজ্য থেকে তাড়াতে হবে। সেটা কি করে সম্ভব গোপাল? আমাকে একটু ভাবতে দিতে হবে। আমাকে দেখতে হবে ওই বৃদ্ধর সত্যি মন্ত্র শক্তি আছে না পুরোটাই ভাঁওতা। মহারাজ, আমি বলেছিলাম একটা ঝড় আসছে, দেখলেন তো ঝড় এসে গেছে। এই ঝড় কি আমাকে উড়িয়ে নিয়ে যাবে? মহারাজ, গোপাল থাকতে আপনার কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ও ভোলা কাকা, আমাকে 4টে রসবড়া দাও না। দিচ্ছি রে মা, একটু দাঁড়া। এই দোকানি, দোকানি, আমাকে এক্ষুনি এই 10টা রসগোল্লা দে তো। ওরকম ভাবে তাড়াতাড়ি করলে হবে না, হ্যাঁ একটু সময় দিতে হবে। কি? একটা বুড়ো মানুষকে অপমান! জানিস আমি তোকে কি করতে পারি? দেখছো না এখানে ওই কচি বাচ্চারা দাঁড়িয়ে আছে, আগে ওদের দেবো তারপর তোমাকে দেবো। নিতে হলে দাঁড়াও, নইলে যাও ভাগো। যেন একেবারে ঘোড়ায় জিন পড়িয়ে এসেছে। তবে রে, আমার মতো জ্ঞানী পুরুষকে অপমান! নে, তোর দোকানকে আমি পুড়িয়ে দিলাম। যা যা, দোকান তুই পুড়ে যা। হায় 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 হায়, এবার কি হবে? এবার কি হবে? হায় 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 হায়। যেমন কথা শুনিসনি,
আমার কি দোষ? আমি তো বললাম আমাকে আগে দে। এই তুমি কি ধরনের মানুষ, হ্যাঁ, যে মানুষের ক্ষতি করতে চাও? আমি তো সহজ মানুষ নই, আমার একটাই চাওয়া, আমাকে সব সময় খুশি রাখতে হবে। আমি খুশি থাকলেই আমি শান্ত, আমি চললাম চললাম আমি বড় বট গাছের তলায়, আমি সেই আমি। আমার খুব কষ্ট লাগছে ভোলা কাকা, আমাকে আগে দেওয়ার জন্য তোমার দোকানটাই পুড়িয়ে দিল। চল আমরা গোপাল দাদুকে জানিয়ে আসি। আপনার ঠিক কথা বলেছে, চল রাজসভাতে। রাজসভাতে গিয়ে গোপাল দাদুকে এই কথাটা জানালে রাজামশাইও জানবেন, আর তাহলে তাড়াতাড়ি কিছু একটা উপায়ও বের হবে। চল চল তাড়াতাড়ি। রাজা হতে চায়, তার আছে মন্ত্রশক্তি। মন্ত্রশক্তির গুণে আগুন জ্বালাবে, শান্ত নদীতে বান আসবে। ও বাবা, আমি ভাবতে পারছি না গোপাল। আচ্ছা, ও আমাদের ভয় দেখাচ্ছে না তো? হতে পারে আমাদের দেখাচ্ছে ভয়। ভয় কি আমাদের করতেই হবে জয়। কিভাবে? কিভাবে? মন্ত্রী কি সভাকবি যে সভাকবিকে জিজ্ঞেস করছো? নিজের বুদ্ধি নেই? নিজের বুদ্ধিটাকে কোথায় বন্ধক দিয়েছো শুনি? এই জন্য মহারাজের জন্য কিছু করতে নেই। আমি ভেবে নিয়েছি আমি ওই বৃদ্ধকেই সমর্থন করব। হ্যাঁ। কি মন্ত্রী, মগজে কিছু এলো? আগে না, আমি ভাবছি। মহারাজ, আমাদের প্রথম কাজ হলো বৃদ্ধর ক্ষমতা সম্পর্কে জানা। এক্ষুনি যদি কোনোভাবে জানতে পারতাম যে ওই বৃদ্ধের সত্যি ক্ষমতা আছে, তাহলে অন্যরকম ভাবা যেত। মহারাজ, এই বাচ্চাগুলো আপনাকে কিছু বলতে চায়। হ্যাঁ রে, বল বল বল, তোরা কি বলতে চাস? মহারাজ, একটা বুড়ো ভোলা কাকার মিষ্টির দোকান মন্ত্র পড়ে পুড়িয়ে দিয়েছে। তার মানে এও কি সম্ভব? হ্যাঁ বিজ্ঞানী দাদু, আমরা নিজের চোখে দেখেছি। ওই বুড়োটা বলো, হো ফা যা, দোকান পুড়ে যা। ব্যাস, সাথে সাথে পুড়ে গেল। কেন দোকানটাকে পুড়িয়ে দিল? ভোলা কি কিছু বলেছিল? না গো গোপাল দাদু, ফুটি একটা জিনিস চেয়েছিল। ঠিক তখনই ওই বুড়োটা এসে ভোলা কাকুর কাছে রসগোল্লা চায়। তখন ভোলা কাকা বলে আগে আমাকে দেবে, তারপর ওনাকে দেবে। সেই শুনে বুড়োটা খুব রেগে যায়। তখন ওই মন্ত্রটা বলে আর দোকানে আগুন লেগে যায়। গোপাল, এসব শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মহারাজ, ভোলা ময়রার দোকানটা আবার গড়ে দিতে হবে। কি করে এই বৃদ্ধকে কৃষ্ণনগর থেকে তাড়ানো যায় সেটা ভাবছি। মহারাজ, একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি গোপাল? আমি সব বলবো, কিন্তু আমাকে এখন ওই বৃদ্ধের কাছে যেতে হবে এক্ষুনি। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এই, তোরা সবাই আমার সাথে চল। কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো। কি গো, কি হলো? এত হাঁকডাক করছো কেন? এক্ষুনি আমাকে একটা থালায় চাল, আলু, ফল সাজিয়ে দাও। এগুলো নিয়ে কোথায় যাবে শুনে? একজন খুব বড় বাবা এসেছেন, তার কাছে যাব। তুমি তো এসবে বিশ্বাস করতে না গো। আরে বাবা, করছি কি আর সাধে, দায়ে পড়ে করতে হচ্ছে। দাও দাও দাও। কি হয়েছে সেটা তো বলো। আরে গল্প করার অনেক সময় পাবো, এখন আমাকে যেতে দাও। নইলে আর কোথায় কি করে দেবে, কার ঘরে আগুন লাগিয়ে দেবে, কিচ্ছু বুঝতে পারছি না। ওরে বাবা, এই রকম মানুষের কাছে তোমাকে পাঠাবো, তুমি ভাবলে কি করে? ওরে বাবা, আমার কিছু হবে না গিন্নি, বরং আমার উপর উনি খুব খুশি হবেন। আমি তো ওনাকে শান্ত করতেই যাচ্ছি। শোন, তোরা কি দেখেছিস সব ভালো করে তোদের দিদিমাকে বল, আমি ততক্ষণে কাজটা করে আসি। ঠিক আছে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি নতুন থালায় চাল, ডাল, আনাজ, ফল, মিষ্টি সাজিয়ে নিয়ে আনছি। হ্যাঁ। না না না, গোপালকে একা ছেড়ে দেওয়াটা মোটেই উচিত হয়নি। আমার গোপালের যদি কিছু হয়ে যায়, তাহলে আরেকটা গোপাল আমি পাবো কোথায়? আর একটা গোপাল পাওয়া যাবে না মহারাজ। গোপাল সারা পৃথিবীতে একটাই। আদিক্ষেতা,
দাঁড়াও না, তোমাদের গোপালকে কিভাবে আগুনে ভেজে দেয় দেখবে। আগ বাড়িয়ে সব কাজ করার ফল কি হয় এবার দেখো। তাহলে এখন কি করা যায়? সেটা তো আমিও ভাবছি। আমার মনে হয় একবার প্রহরী ডাকা উচিত। ওই দেখো, আমাকে এখন কি করতে হবে এই সব পরামর্শ আমি বিজ্ঞানী আর সভাকবির থেকে নেব। হায় হায় হায়, সব সব কপাল কপাল। মহারাজ, কেন কপালকে দেন গাল? ওই কপালেই আছে জানবেন আপনার গোপাল। এই দুঃখের সময়ে সভাকবি, তোমাদের কজনের মুখ চেয়ে আমি আছি। আমার কিন্তু গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে। ও সেনাপতি, কি করা যায় বলো তো? আমি প্রহরীকে পাঠাচ্ছি মহারাজ, ও ঠিক খবর নিয়ে আসবে, আপনি দুশ্চিন্তা করবেন না। এবার তোমার হচ্ছে, তোমার দর্পচূন্য করছি আমি। জয় বুড়ো বাবার জয়, জয় বুড়ো বাবার জয়। কে রে তুই? আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ। তো তো আর দুদিন ওই রাজার রাজত্ব থাকবে, তারপর 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 কি হবে বাবা? তারপর ওই সিংহাসনটা আমার হবে। তোদের ওই রাজার আমার মতো কি জ্ঞান আছে? না 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 না, একদম নেই। কোথায় আপনি আর কোথায় আমাদের মহারাজ, তুলনাতেই আসে না। তবে একজন আছে খুব জ্ঞানী, বুঝলেন বাবা। তার কি দর্প, কি অহংকার! সে বলে তাকে তর্কে কেউ হারাতে পারবে না। কে কে সেই আহাম্মক? চল চল, আমাকে নিয়ে চল। একটা কথা বলে রাখি কিন্তু, লোকটা কিন্তু খুব ভয়ঙ্কর। এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে সে যে কি করে ফেলবে সেসব আমরা বলতে পারবো না। তুই আমাকে ওর কাছে নিয়ে চল, দেখবি এমন বেঁচে ফেলবো, তার তর্ক করার স্বাদ জীবনের মতো ঘুচিয়ে দেবো। শোন বাবারা, তোরা সব বাড়ি যা, গিয়ে দিদিমাকে বল যে দাদু অদ্ভুতানন্দর কাছে যাচ্ছে বৃদ্ধ বাবাকে নিয়ে দর্পচূন্য করবার জন্য। ঠিক আছে দাদু। তোরা সব বুঝিয়ে বলতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে আমরা যাচ্ছি। আরেকটা কথা, বিকেলের দিকে ফল মিষ্টি নিয়ে আসবি এখানে, দেরি করবি না কিন্তু। না না, তুমি দেখবে ঠিক সময় ফল মিষ্টি খাবার নিয়ে হাজির হব। চলুন বাবা, আমরাও যাই। এই, আরে কত দূরে যাব? আমরা ওই বনের দিকে যাব বাবা। চল, আজ ওর দর্প আমি চূর্ণ বিচূর্ণ করে তোদের ওই রাজাকে সিংহাসন থেকে নামিয়ে ওখানে আমি বসবো। তোমার দর্প আমি চূর্ণ করবই। বাহ, তা বাবা আমাকে সভাসদটা রাখবেন তো? রাখবো রাখবো, এখন আমাকে ওখানে নিয়ে চল আগে। চলুন। বাবা এবার আমাকে যেতে হবে, এর বেশি আমার আর যাবার উপায় নেই। সে কি রে? তাহলে তাহলে আমি তাকে কোথায় খুঁজবো? বনের মধ্যে এক জায়গায় পঞ্চবটী বৃক্ষ আছে, ওইখানে ওই সব জানতা লোকটা থাকে, আপনি এগিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি গিয়ে তোদের ওই সব জনতাকে পরাস্ত করেই ফিরে আসছি। হ্যাঁ, তুই ওই বট গাছের তলায় অপেক্ষা করবি কেমন? যথা আজ্ঞা বাবা, যাও এখন সারাদিন ধরে পঞ্চবটী বৃক্ষ খোঁজো। প্রহরী, তো তুমি দেখতে পেলে না? কি গো বিজ্ঞানী, গোপাল এখন কোথায় যেতে পারে? এ তো খুব চিন্তার বিষয়। চিন্তার কিছু নেই, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। জানি না গোপাল এখন ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে কি করছে। এখানে তো কোনো পঞ্চবটী গাছ দেখছি না। যাই, আর একটু এগিয়ে যাই, নিশ্চয়ই ভেতরে থাকবে। হ্যাঁ, আমি সেই আমি। না না, আর সত্যি চাপ নিতে পারছি না। আমার কাছে কেউ খবর আনতে পারলো না। কি করা যায়? আমাদের কি একবার যাওয়া দরকার? ঠিক ঠিক, আমার মুখের কথাটা একেবারে কেড়ে নিয়েছো। তাহলে চলো আমরা এখন গোপালের খোঁজে যাই। চলুন।
সকাল থেকে তো সন্ধে হতে চললো, কোথায় সেই পঞ্চবটী বৃক্ষ? এদিকে পেটে তো লক্ষ লক্ষ ইঁদুর দৌড়চ্ছে। গোপাল কিছু খাবার নিয়ে এসেছিল, কিন্তু ওগুলো তো ওখানে রেখেই চলে এলাম। এখানে এখানে একটু বসি, আর পারছি না। ফিরে যাব? না 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 না, ফিরে যাব না, ফিরে যাব না। ওকে ওকে আমার হারাতেই হবে, হারাতেই হবে। ও গোপাল, তুমি এখানে দাঁড়িয়ে, কিন্তু সেই রাগী বৃদ্ধ কোথায়? ওরে বাবা, আপনারা সবাই এখানে? ইয়ে দেখো গোপাল, কি আর বলবো বলো, তুমি হলে আমাদের সাগর আর আমরা হলাম মাছ। সাগরকে খুঁজে না পেলে মাছেদের অবস্থা কি হয় সেটা তো জানো গোপাল। আরে, আমার মন্ত্রীর হলো কি হঠাৎ করে এত ভালো ভালো কথা? যাক যাক, ভালো, আমার মন্ত্রী মানুষ হলো অবশেষে। তা গোপাল, বলো, সেই রাগী বৃদ্ধ এখন কোথায়? উনি এখন বনের মধ্যে পঞ্চবটী বৃক্ষ খুঁজছেন। মানে আমি যতদূর জানি ওই বনে পঞ্চবটী বৃক্ষ নেই। ঠিক বলেছ বিজ্ঞানী। আমলকি, বট, বেল, অশোক আর অশ্বত্থ, এই 5টি গাছকে একসাথে থাকতে হবে। বাবা গোপাল, এই প্রথম তোমার কাছে পঞ্চবটী বৃক্ষ কি সেটা জানতে পারলাম। এবার আমাকে ছদ্মবেশ ধরতে হবে। শুধু ন্যাপলা উল্টেদের জন্য অপেক্ষা করছি মহারাজ। বাহ, তোদের তো খুব সময় কেন আছে। এবার আমাকে ছদ্মবেশ ধরতে হবে। হ্যাঁ, ছদ্মবেশ? এখন ছদ্মবেশ ধরবে? হ্যাঁ মহারাজ, ওকে চিরতরে এই কৃষ্ণনগর থেকে তাড়াবার জন্য আমাকে ছদ্মবেশ ধরতেই হবে। এখন কিচ্ছু বলার সময় নেই মহারাজ, আপনারা সবাই আমাকে অনুসরণ করুন, তাহলেই আপনি দেখতে পাবেন আসল ঘটনা। ও, আর পারছি না, শরীর আর চলছে না গো। এতটা দূর চলে এলাম, কোথাও তো পঞ্চবটী বৃক্ষ দেখতে পেলাম না। ওই তো একজন কে যেন আসছে দেখছি, ওর কাছে কি একটু খাবার জল পাবো? আরে, বৃদ্ধ বাবা তো দেখছি ক্লান্ত হয়ে গেছে। আমি যা ছদ্মবেশ ধরেছি তাতে আমাকে চিনতে পারবে না, শুধু গলাটাকে একটু পরিবর্তন করতে হবে। ও মশাই, মশাই, আমাকে একটু খাওয়ার জল দেবেন? আপনি কে বৃদ্ধ? কি বলি, ভাবি রাজা বললে তো পুরো বিষয়টাই আবার ঘেঁটে যাবে। আমি একজন পথিক, মানে একজন সাধারণ পথিক। আপনার আপনার পোশাক, আপনার চেহারা বলছে আপনি একজন সন্ন্যাসী, কিন্তু মুখে সন্ন্যাসী সুলভ স্নিগ্ধতাটা নেই। সন্ন্যাসী তো পথিক নয়, পথিক কেবল দুজন, একজন সূর্য আর একজন চন্দ্র। এরা কখনো থামতে জানে না, সর্বদা চলাই তার ধর্ম। ওরে বাবা, এ তো দেখছি অল্প বিস্তর জ্ঞান আছে। কি বলি কি বলি, আমি আমি অতিথি, তুমি আমাকে অতিথি রূপেই একটু জল দাও বাবা। সংসারে অতিথি মাত্র দুজন, এক অর্থ আর এক যৌবন, যারা আসে আবার চলে যায়। ওরে বাবা, এ তো খুব জ্ঞানী একজন লোক দেখছি। আচ্ছা, এই নিয়ে আবার তিনি নন্ত? না 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 না, এইরকম চেহারা নিয়ে না না না, একজন সাধারণ মানুষই হবেন। এদিকে এদিকে তো পেটে আগুন জ্বলছে, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। এইখান থেকে বেশ শোনা যাচ্ছে। গোপালের যুক্তিগুলো শুনছো সবাই? সত্যি, যত দিন যাচ্ছে গোপালকে আরো নতুন ভাবে আবিষ্কার করছি। আমাদের এই গোপাল
আচ্ছা আচ্ছা, না হয় একজন সহ্যশীল মানুষ হিসেবেই আমাকে একটু জল দাও বাবা। এই পৃথিবীতে সহ্যশীল হলো দুজন, একজন ধরিত্রী আর একজন হলো বৃক্ষ। আমরা এই ধরিত্রীর উপর কত অত্যাচার করি, কিন্তু ধরিত্রী আমাদের সব অত্যাচার হাসি মুখে সহ্য করে। আর বৃক্ষ সেও তাই, তাকে যতই আঘাত দিন না কেন ছায়া এবং মিষ্ট ফল ঠিক দেবে। আমি খুব ক্লান্ত, আমি বুঝতে পেরেছি আমার এখনো অনেক কিছু জানার আছে। আমার জ্ঞান এখনো সম্পূর্ণ হয়নি। আমি একদম নিঃস্ব হয়ে তোমার কাছে একটু জল চাইছি। আমি স্বীকার করছি মরা নদীতে বান ডাকা এবং মন্ত্র পড়ে আগুন জ্বালানো অশিক্ষার লক্ষণ। একটা কথা জিজ্ঞেস করব? করুন করুন। তুমি কে? আমি গোপাল। আমি আপনার সাথে চালাকি করেছি, আমাকে ক্ষমা করবেন। আমি আমার রাজ্যকে বাঁচাতে এই চালাকির আশ্রয় নিয়েছি। এই নিন বাবা, ফল আর ঠান্ডা জল। গোপাল, গোপাল, তুমি আমাকে বোঝালে যে প্রকৃত বিদ্যা মানুষকে বিনয়ী করে। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব বাবা। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পুরো ঘটনাটা দেখে গোপালকে আমি প্রশংসা না করে পারছি না। আমার সাথে সবাই বলুন, জয় গোপালের জয়। গোপাল সাথে থাকলে পরে হবেই হবে জয়।